শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও তো আজকে খুব ভালো আছি। তাই সকাল সকাল ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে না থেকে উঠে পড়লাম, কারণ আজকে তো আমরা লং জার্নি করব। দেখো কিরকম ঢং করতে লেগেছে, মানে ওখানে বেড়াতে যাবে বলে আনন্দে কি করতে লেগেছে দেখো। বাড়ির সাথে কোথাও লং জার্নি যাওয়ার আনন্দটাই আলাদা। যারা যারা আমার সিচুয়েশনে থাকো তারা তারা তো ফিল করবি। তো চলো, ঘরের কাজবাজ মনের আনন্দে করতে শুরু করে দিয়েছি। এখন দেখো বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। ওপর থেকে উঠে এসে নিচে ঘরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে বাবার ঘরে বিছানাটা গোছ করে ওপরে সব কাজকর্ম সারবো। এসে দেখো ওপরের বিছানাটাও সুন্দর করে গোছ করে নিলাম। শীতকাল বলে না এসব ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট লাগতেই থাকে। তারপরে দেখো আমি এদিকে আমাদের ঘুরতে যাওয়ার ব্যাগগুলো গুছিয়ে নিলাম, একটা বড় লাগেজ সাথে দুটো ছোট ব্যাগ। তো চলো এখন বাইরে যাই। বাইরে গিয়ে দেখো কত জামা কাপড় মেলা আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে ঘুরতে যাওয়া মানে যাচ্ছে তাই অবস্থা একটা। তো আজকে সকাল থেকে বৃষ্টিটা কমে গেছে যদিও, তাই সকালবেলায় উঠে দেখো গরম গরম চা বসিয়ে দিয়েছি। সকালে গরম গরম আদা চা খেয়ে বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। রেডিটাও হয়ে নিয়েছে, যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে সেই কারণে। এই যে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। সব থেকে বড় কথা কি বলতো, ট্রেনে কোনো সময় টিকিট পাওয়া সম্ভব না। আর তোমরা দেখবে আমার বর কোথায় বসে আছে, এইরকম আমার বর। জানো তো বন্ধুরা, কনফার্ম টিকিট আমাদের হয়েছিল স্লিপারে, কিন্তু তাও এমনভাবে এলাম মনে হলো যেন ওয়েটিংয়ে এসেছি। সত্যি কথা বলতে এত গ্যাদারিং, এত ঘিঞ্জি, যেহেতু ট্রেনে অনেকদিন ওঠা নেই, তো এই ট্রেনের পরিবেশটা যে এরকম হয়ে গেছে জানাই ছিল না। যাই হোক, দিল্লিতে যেহেতু নেমে গেছি, ওই যে দিল্লি কি যেন দিল্লি স্টেশন, হ্যাঁ একদমই তাই। তো দিল্লি স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব একটা হোটেলে, আমাদের বুক করাই ছিল আগে থেকে। দিল্লিতে যেহেতু চলে এসেছি, তাই ভাবলাম দিল্লি নাকের ডগায় যেহেতু লাল কেল্লা, ইন্ডিয়া গেট এগুলো আছে, সেগুলো কেন দেখবো না। আর আমি যদি দেখি তোমাদেরকেও তো অবশ্যই দেখাবো। আর ওই যে আমার বর আছে, আমার সুন্দর ক্যামেরা, বা সে ক্যামেরা বলে আর কি। যাই হোক, তো চলো আমার বরকে একটু ক্যামেরাতে দেখিয়ে দিলাম। আর কি বলতো, আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না, সময় ছিল দাও ওই 3-4 ঘন্টা। তাই দৌড়ে দৌড়ে কোনো রকম করে সব কিছুটা দেখে শুনে তোমাদেরকে দেখিয়ে এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে যাবো। আর লালকেল্লা দেখে এখন আমরা চলে এসেছি ইন্ডিয়া গেট দেখবো বলে। চলো ইন্ডিয়া গেটটা আমি আগে নিজেকে দেখি, তারপর তো তোমাদেরকে দেখাবো। এই যে সাবওয়ে পেরিয়ে চলে এসেছি একদম ইন্ডিয়া গেটের গার্ডেনে। সুন্দর সুন্দর ফটো তোলা যাবে এখানে। আর জাস্ট রোদটা দেখো, আমরা তো এখানে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি, তারপরে ইন্ডিয়া গেটটাকেও তোমাদেরকে শেয়ার করে দিলাম। দেখো কি সুন্দর। আগে আমি কি ভাবতাম জানো, যে ইন্ডিয়া গেটের এই যে মাঝখানের গ্যাপটা আছে, মানে গেটের মাঝখান দিয়ে বাস যায়, গাড়ি যায়, কিন্তু আদেও সেটা নয়। এখন আমার ধারণা পুরো ভুল হয়ে গেছে, আমি এটাই ভাবতাম। তো কেমন লাগছে আমাকে আর আমার বরকে সেটাও জানাবে। ম্যাচিং হয়ে গেছে। আগে তোমরা আমাদের ড্রেসটা তো দেখে নিয়েছিলে লালকেল্লার কাছে, এটা তোমাদেরকে বলবো বলে যেন আমি ভুলেই গেছি। যাই হোক, তো চলো এরপরে আমরা রুমে চলে যাব। সব ঘুরে ঘাড়ে রুম থেকে সব গুছিয়ে গেছে, বেরিয়ে পড়েছিলাম বাস ধরার জন্য। তো বাসটা অলরেডি এসে দেখো দাঁড়িয়ে পড়েছে, আমরা কিন্তু বাসের আগেই সেখানে দাঁড়িয়েছি। আর দেখো বাসটা কত সুন্দর। তো এখন এই বাসে করেই আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দেব। আমি আজকে একটু হিন্দি শিখেছি গাইস। আমি তোমার সাথে একটু হিন্দি সে বাত করনা চাহতি হুঁ। মেরা পেট সে ভूख लगा है, मेरा भूख लगी। আর मेरा पति को कुछ नहीं खाना खाते, শুধু 20 টাকা চাউমিন, এগ রোলের মধ্যে চাউমিন ভরে খাওয়া, তারপর লেজের প্যাকেট এসব খাইছে। আর একটা সেমি স্লিপার বাস বুক করেছে, রামদালাল কা সেমি স্লিপার বাস, বিশাল বাস। বাস सीट सेमी स्लीपर नहीं हुआ, मैं क्या करूं, मैं घूम रही हूं। ওই বললে এবার তো আমাদের সেটা সেমি স্লিপার করে দিয়েছে কন্ট্রাক্টর দাদা। আর সাথে দুটো জল দিয়েছে 500 লিটার। আমার মুখ 500 লিটারে মানে হাফ লিটারে। আমার খিদে
আছি আমরা সিমলার এমসি মার্ক রোডে। তো এখান থেকে আমাদের হোটেল খুব বেশি দূরে না, ভিউটা জাস্ট দেখে না, ওয়াও। দেখো কি বলো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সিমলাতে। তো এরপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। সরি, এত ঠান্ডা, হাড় কাঁপুনি ঠান্ডাতে পুরো কেঁপে যাচ্ছে। তো চলো এরপর আমরা চলে যাবো আমাদের হোটেল রুমে, সেখান থেকে গাড়ি আসছে। তবে আমার বরের কথা শুনে কখনো আসছে, শু পরতে দেয়নি, মোজা পরতে দেয়নি, হ্যান্ড গ্লাভস তো লাগে আছে, কোনো প্রশ্নই ওঠে না। আর আমি এখানে কাঁপছি থরথর করে। ও যাই হোক, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের সাথে আমরা তো ব্লগটা হোটেল পর্যন্তই শেয়ার করবো, তারপর আবার নেক্সট ব্লগে এখানকার ভিউগুলো শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো ব্লগটা। হ্যাঁ হ্যাঁ, দেখি দাও সানরাইজটা। শুধু দীঘা পুরী না, যেখানেই যাবো সেখানেই দেখতে পারবে সূর্যোদয়। এত ঠান্ডার মধ্যে একটা চায়ের দোকান অন্তত পেয়েছি। আর দিল্লির মধ্যে আমরা না পেয়েছি খাবারের দোকান, না তো ভালো চা। তো চলো এক কাপ চায়ের সাথে আজকে সকালটা তার আগে আমি শুরু করে দিয়েছি। এই যে রামদালাল বাস দিয়ে, এটা আমাদের যেহেতু নয়, অন্যদের বাস আবার ঢুকেছে, আমাদের বাস এখান থেকে চলে গেছে। আর হোটেল থেকে গাড়ি আসছে, তো বলে দিলাম চাটা খেতে খেতে একটু গল্প করে নিলাম। এই মেরা রুম হ্যাঁ। তো আমরা হোটেলে ফাইনালি চেক করে নিয়েছি, আর এখন থেকে আমরা এখানেই থাকবো 2 দিনের জন্য, মানে 1 রাত 1 দিন। তো চলো ব্যালকনি একটু ঘুরিয়ে দেখাই। আর আমার তো খুব ভালো লাগছে, এত পছন্দের জায়গা, পুরো নিজের বাড়ি বাড়ি ফিল হচ্ছে। আর তোমাদেরকে বাথরুমটা পরে দেখাচ্ছি। আসলে ব্যালকনিটা শেয়ার করো। বাহ, সুন্দর ব্যালকনি। দেখো ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো সিমলার, কি সুন্দর ঝলমলে রোদ্দুর। পায়রাও আছে এখানে। আর মনে হচ্ছে না জানি আমরা কত উপরে আছি, বলো এটা দেখাও ভালো করে। এখানের হোটেলটা দেখো, সেই না এখানকার হোটেলগুলো সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এখানটায় মানে কোনো জামা কাপড় মেলা যাবে, আমার মানে ঠান্ডা লাগলে আমি রোদের মধ্যে দাঁড়িয়ে একটু রোদ পোয়াতে পারবো। মানে বাঙালিদের যেটা প্রিয় আর কি, রোদ প্রেমী, ভাত প্রেমী, মানে সব কিছু আর কি। তো ওদিকে না, এদিকে। এতটা পাবো আমরা না, এটা অন্য জন্য পোয়াতি। তো চলো চলে এখন ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে টয়লেটটা দেখাই। এগুলো নিচ এই যে আমাদের টয়লেট, গিজারটা খুব ইম্পর্টেন্ট এখানে, না হলে থাকাই যাবে না। এখানে জল দিয়ে দিয়েছে, একটা টিভি দিয়েছে, ওখানে একটা ফ্যান দিয়েছে যেটার কোনো প্রয়োজনই নেই এখানে। আর এই যে দুটো সোপ দিয়ে দিয়েছে, এগুলো মাখার জন্য না, জাস্ট হাতে ধোয়ার জন্য। এখানে একটা আছে ডাস্টবিন। ওয়ার্ড্রপটা দেখে কত সুন্দর সেট আপ ঘরটা। তো এই হচ্ছে ওয়ার্ড্রপ। মানে কেউ চাইলে বাজেটের মধ্যে এরকম হোটেল নিতেই পারো। এখানে সবসময় যে আমরা একটা বড় সড়ো হোটেলে থাকবো বলে আসি সেটা না, এনজয় করবো। একটা সুন্দর ছোটখাটো হোটেল হবে নিজেদের রেঞ্জের মধ্যে, তাহলেই ঠিক আছে। এখন আমাদের একটু ফ্রেশ হতে হবে, তারপর আমরা ব্রেকফাস্ট করবো, তারপর একটু রেস্ট করবো, তারপর আবার ঘুরতে বেরিয়ে পড়বো ভোজ। তো চলো আজকের ভিডিওটা তাহলে এটুকুই, দেখা হবে আবার।